হ্যালো এভরিওয়ান, সবাইকে একটা নতুন ভিডিওতে স্বাগতম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি, তবে খুব একটা না। শরীরটা দিন দিন খুবই দুর্বল হয়ে যাচ্ছে, আর কেমন যেন কিছুই ভালো লাগছে না। আর আমার অনেক দিন আগে থেকেই শরীরে একটা রোগ, মানে এটা মেয়েদের একটা সমস্যা বলতে পারো, অনেক দিন থেকেই রয়েছে, যেটা আমি কিছুতেই কমাতে পারছি না। আর সেই জন্যই আমি আজকে, সেই জন্য আমি প্রায় 2-3 বছর ধরেই ওষুধটা খাচ্ছি, এখনও ঠিক হচ্ছে না। আর আজকেও যাচ্ছিলাম সেই জন্যই একটা ডাক্তারের কাছে, মানে আমাদের চেনা পরিচিত এক ডাক্তার, তার কাছ থেকেই আজ অনেক দিন ধরেই ওষুধ খাচ্ছি। মানে ঠিকঠাক যাওয়া হয় না, সময় করে উঠতে পারি না, তাই ওষুধ খাওয়া হয় না। আর অনেকটা সমস্যা দেখা দিয়েছে আবারই হঠাৎ, তাই আজকে যাচ্ছি ডাক্তারের কাছে। আর এখন কিন্তু প্রচণ্ড রোদ গরম বাইরে, তোমরা সেটা সকলেই জানো। মানে সুস্থ মানুষও বাইরে বেরোলে অসুস্থ হয়ে যাবে, আর আমি তো অলরেডি অসুস্থ। আর আমার অবস্থা তো আরোই ভীষণ খারাপ হয়ে যায়, বলে বোঝাতে পারবো না, এত খারাপ লাগে। তো সকাল সকাল স্নান টান করে আমি আর আমার মা দুজনে বেরিয়ে পড়ি, কারণ স্নান টান না করে গেলে আমাদের পুরো একটা দিন ওখানেই কেটে যাবে, যাওয়া আসা, ওখানে গিয়ে ডাক্তার দেখানো, মানে আস্তে আস্তে সেই প্রায় বিকেল 4-5টা বেজে যাবে। তাই আমরা সব স্নান টান করেই একবারে বেরিয়েছি। তো আমরা 12টার দিকে আমাদের স্টেশন থেকে ট্রেন ধরে চলে এসেছি। আর এটা কোথায় তোমরা বলো তো? তোমাদের অনেকেরই চেনার কথা, হয়তো যারা এই দিকটায়, মানে এই ডাউনের দিকে থাকো, বনগাঁ এই দিকে, তোমাদের তো চেনা জানার কথাই। হ্যাঁ, ঠিকই ধরেছে, এটা খুবই একটা জনপ্রিয় স্টেশন। এটা ছিল ঠাকুরনগর স্টেশন। আমরা ওখান থেকেই স্টেশনে নেমে সেখান থেকে হেঁটে ওই 10 মিনিট মতন লাগে আমাদের সেই ডাক্তার দাদুর বাড়িতে আসতে। তো আমি আর মা হেঁটে হেঁটেই চলে আসি। আর সত্যি বলতে ঠাকুরনগরের এলে অন্যরকমই একটা শান্তি লাগে, কেন জানি না, কিন্তু লাগে, ভালোই লাগে। আর এখানটার পরিবেশটা আমার তো খুবই ভালো লাগে, পুরো একদম নিরিবিলি শান্ত পরিবেশ, চারিদিকটায় গাছপালায় ভর্তি থাকে। তো আমরা ফাইনালি সেই ডাক্তার দাদুর বাড়িতে চলে এসেছি। ডাক্তার আসলে সম্পর্কে আমার দাদু হয়, তাই আমি দাদু বলেই তো এসে দেখি তিনি বাড়িতে নেই। আমরা প্রতিবার ফোন করেই আসি, তো এবার ফোন করেছিলাম কিন্তু ফোনটা ঢুকছিল না, তাই আমি আর মা না জানিয়েই চলে এসেছি। আর এসে দেখি তিনি বাড়িতে নেই। অনেকক্ষণ বসার পর তারপরে এসে তারপরে আমার কাছে সব কিছু জিজ্ঞাসা করলো, কেমন কি আছি বা কী ব্যাপার সেই সব। তারপরে তিনি ওষুধ দিতে শুরু করলেন, আর আমিও বসে আছি। আমার মাও কিছু ওষুধ নেয়, তারও সমস্যা আছে, মানে ওই গ্যাস অম্বল আর কি, এইসব ধরনের মায়ের। তো আমরা তো সারাদিন হেঁটে হেঁটে না খেয়ে অনেকটাই, আর তারপরে সেখানে প্রায় অনেকক্ষণ বসেছিলাম বাড়িতে, ওদের বাড়িতে গিয়ে। তো অনেকটাই টায়ার্ড হয়ে গেছি। তারপরে আবার আমরা চলে আসি স্টেশনের দিকে। তো আমরা ঠিক করলাম একবারে স্টেশনে গিয়েই কিছু খাবো। আর ঠাকুরনগর স্টেশন তো অন্যরকমই, জানো, এখানে ফুল, বেলপাতা এইসব জিনিস প্রচুর পরিমাণে। এখানে এটার পাইকারি মার্কেট যেটাকে বলতে পারো, এখান থেকেই সবাই কিনে কিনে বিক্রি করে। এই দেখো এরকমই তেমন সব ঢালাই দিয়ে নিয়ে বসে, ফুল, বেলপাতা, এগুলো তোমরা এখানে এলে প্রচুর পরিমাণে পেয়ে যাবে। তাছাড়া অন্যান্য জিনিসও, যেমন ফল টল। আর এটা ছিল কিন্তু পুজোর আগের সময়টায়, তাই দেখো কি পরিমাণে কলা বিক্রি হচ্ছিল। আর কলাগুলো এত ছোট ছোট ছিল, আমার তো দেখে খুবই হাসি পাচ্ছিল, কিন্তু দাম ছিল প্রচুর। তো যিনি কলা বিক্রি করছেন হয়তো বেশিক্ষণ বসেনি, এই যে এত ছোট ছোট আঙুলের মতন ছোট ছোট কলা এনে বসেছেন। আর অনেক লোকজনেও সবাই নিচ্ছে, আর আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম। তারপরে আমার মাও দেখা শুরু করলো নেওয়ার জন্য, আমার মাও নিয়েছিল। আর পুজোর সময় হলে এইসব জিনিসের দাম এমনিতেই বেড়ে যায়, সেটা তোমরা সবাই জানো। আর তো পুজোর সময় ছিল এটা। তারপরে কলা নেওয়া হয়ে গেল। তারপরে এখানে চলে আসি মৌসুমি লেবু কিনতে। আর যখন জিজ্ঞাসা করছিলাম লেবুগুলো মিষ্টি হবে কিনা, বলছিল এত মিষ্টি হবে। আর আমরা বাড়ি এনে খাওয়ার পরে বুঝলাম এই লেবুগুলো এত টক, প্রচুর পরিমাণে টক ছিল। দেখতে ভালোই লাগছিল, কিন্তু প্রচুর পরিমাণে টক ছিল। তো আমরা আমাদের স্টেশনেও চলে আসি। তারপরে এসে এখানে আখের রস বিক্রি হচ্ছিল। আখের রসটা আমার খেতে ভালোই লাগে, তারপর আমি এখানে বসে আখের রস খাচ্ছিলাম। আর একা ফোন ধরে ভিডিও করা একটু প্রবলেমই হয়, তাই সব রকম ক্লিপগুলো নেওয়া যায় না, ধরো নিজে কি করছি সেগুলো দেখানো যায় না উল্টোভাবে ক্যামেরাটা ধরে। যতটুকু পারি চেষ্টা করি তোমাদের সামনে শেয়ার করার, তুলে ধরার, ভিডিওটা এডিট করে আরও সুন্দর করার, যাতে তোমাদের দেখতে ভালো লাগে। তো আমরা আমাদের সব রকম কাজ কমপ্লিট করে চলে এসেছি আমাদের পাড়াতে। এই যে ঢুকেও গেছি, দেখতেই পাচ্ছ। আর এই যে বুনুটা। আর তোমরা আগের ভিডিওগুলোতে আমাকে অনেক অনেক বেশি ভালোবাসা দিয়েছো, তার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো টাটা।